মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নারীদের দলবদ্ধভাবে হেনস্থা বা নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এসব ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। মাগুরা ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে রিমান্ডেও নেওয়া হয়। ধর্ষণ এবং নারী নির্যাতন প্রতিরোধে পৃথিবীর বিভিন্ন দেশে নানা আইন রয়েছে। আইনজীবীরা বলছেন, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও মামলা করার ক্ষেত্রে সামাজিক নানা প্রতিবন্ধকতা রয়েছে। রিপোর্ট খালিদ আহসানের। ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় মাগুরার ৮ বছরের একটি শিশু। এ ঘটনা দেশ জুড়ে আলোচিত হয় এবং প্রতিবাদের ঝড় ওঠে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং সামাজিক ও পারিবারিকভাবে ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো ঘটনা ধামাচাপা দেওয়ার কারণে শাস্তি নিশ্চিত না হয় অপরাধীরা অপরাধ করার প্রশ্রয় পাচ্ছে। নারী নিপীড়ন কিন্তু পুরো বিশ্বজুড়ে আছে, এটা একটি চলমান প্রক্রিয়া, কিন্তু কোন কোন জায়গায় নিপীড়নের বিস্তৃতি হচ্ছে সে জায়গাটা আসলে আমাদের দেখতে হবে। নারীর সূত্র যে শুধু পুরুষতন্ত্র তা না, পুঁজিবাদ, আপনারা যদি বলি সাম্রাজ্যবাদ, যদি আমরা বলি উপনিবেশবাদ, যদি আমরা বলি একভাবে রাজনৈতিক দলগুলো যে মতাদর্শ সেগুলো কিন্তু নারীর বিপক্ষে। কী কারণে নারীকে টার্গেট করা হচ্ছে? কারণ নারীকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু পরিবারকে নিয়ন্ত্রণ করা যায়, সমাজকে নিয়ন্ত্রণ করা যায়। যে জায়গাগুলো থেকে পুরুষতান্ত্রিকতার একেবারে পুনরুৎপাদন হচ্ছে, যেগুলো চর্চিত হচ্ছে, যেগুলো তারা আক্রান্ত হচ্ছে অন্যরা, সে যেগুলো আনটাচ থাকছে। এবং এনজিওগুলো বলেন, সরকারি কর্মসূচিগুলো বলেন, সকল কিন্তু নারীকে সচেতন করার জন্য, পুরুষকে কিন্তু সচেতন করার জন্য বেশি প্রোগ্রাম হচ্ছে না। তো আমরা মনে করি যে ম্যান অ্যাগেন্স্ট ম্যাসকুলিনিটি, পুরুষকে দাঁড়াতে হবে পুরুষতন্ত্রের বিরুদ্ধে। সবচাইতে বেশি যৌন নির্যাতনের শিকার হয় শিশুরা, এবং সেই যৌন নির্যাতনের মূল প্রিডেটর হিসেবে পাওয়া যায় যাদেরকে, তারা কিন্তু অপরিচিত লোক না, তারা হয় পরিবারের সদস্য অথবা বন্ধু বান্ধব। তবে সামাজিক বিজ্ঞান আপনাকে বলবে যে আপনি যদি কোনো অপরাধকে অপরাধ হিসেবে গণ্য না করেন, আপনার সমাজ যদি গণ্য না করেন, আপনার পরিবারও গণ্য করবে না। আপনার পরিবার কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় না, পরিবার সমাজেরই একটি প্রতিষ্ঠান, এবং সমাজ এই পরিবারের মাধ্যমে তার নিয়মকানুনগুলো আপনাদেরকে শেখায়। এটাই পরিবারের মূল কাজ, নিয়মকানুন শেখানো। এবং সেই নিয়মকানুনের মধ্যে যদি সমাজেই নিয়মটা থাকে যে নারীর জীবন মূল্যহীন, তার সম্ভ্রম এবং তার ইজ্জত এগুলো হচ্ছে এমন এক জিনিস, যেটা একটা পণ্য, যেটা যে কোনো পুরুষ এটাকে নিয়ে এক ধরনের খেলাধুলার মধ্যে থাকতে পারে। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউরোপ, আমেরিকাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকলেও সেখানে আইনের সর্বোচ্চ প্রয়োগ হয়। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো ধর্ষণ প্রতিরোধে প্রকাশ্যে শাস্তি নিশ্চিতের কঠোর আইন মেনে চলে। ইউরোপ, আমেরিকায় আইনের প্রয়োগ আছে, কিন্তু অন্যদেরও ওখানেও তাদের কিন্তু সমস্যা হচ্ছে। সেখানে কিন্তু কনভিকশন রেটটা দেখা গেছে যে সাধারণ অফেন্সেসের ক্ষেত্রে যেরকম যদি হয় কনভিকশন 9% হয় বা 10% হয়, রেপ কেসে বা সেক্সুয়াল অফেন্সেসের ক্ষেত্রে কনভিকশন রেট হচ্ছে <4%। তবে সেখানে আইনের প্রয়োগ হয়, সাথে সাথে আপনার কিন্তু আইনের আওতায় আসামিদের আনা হয়। মধ্যপ্রাচ্যে কোনো কোনো দেশে, সৌদি আরবিয়া, ইরানে, সেখানে কিন্তু পাবলিক এক্সিকিউশনের একটা ব্যবস্থা রয়েছে আর কি। তো সেটা যদি এটা অনেক বিতর্ক রয়েছে আর কি, তবে অনেকে বলে আর কি যে এর কারণে অপরাধ করার প্রবণতা কম, কারণ মানুষ দেখতে পাচ্ছে যে অপরাধ করছে এবং সাথে সাথে তারা এটার যে শাস্তিটা তারা সামনে থেকে দেখতে পাচ্ছে, তখন অপরাধ করার প্রবণতাটা কমে যায়। আমাদের দেশে সবচেয়ে সমস্যা হচ্ছে যে অপরাধ আজকে হচ্ছে, 10 বছর পরেও এর কোনো বিচার হচ্ছে না। ট্রায়াল কোর্টে যদি কনভিকশন হয়ও, সেটা যখন হাইকোর্টে যাবে, পরবর্তীতে অ্যাপেলেট ডিভিশনে যাবে, একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান থাকলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় অনেক ঘটনায় মামলা হয় না, ফলে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা যায় না। বাংলাদেশে আইন তো কঠোর অনেক, ডেথ পেনাল্টি, তৎসত্ত্বেও তো আসলে অপরাধ থামছে না, তো অপরাধের প্রবণতা বাড়ছে আর কি। তার মানে এই যে ডেথ পেনাল্টি, যে আমরা যে ভাবি যে ডেথ পেনাল্টি থাকলে যেটা ডিটারেন্ট হিসেবে কাজ করবে, তা না। এখানে তো আসলে সোশ্যাল স্টিগমা একটা আছে আমাদের দেশের। এটা তো শুধুমাত্র আইন দ্বারা এই অপরাধগুলোকে দমন করা যাবে না, আমাদের এটাকে পারিবারিকভাবে শিক্ষা ব্যবস্থা করতে হবে যাতে, এবং দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যাতে এই ধরনের অপরাধের দিকে মানুষ না ঝুঁকে। তো এটা আসলে আমাদেরকে পরিবার থেকে এই বিষয়গুলোকে আরও বেশি এমফাসাইজ করা উচিত, যাতে এই ধরনের অপরাধ না হয়।
বিশ্লেষকরা বলছেন, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো ঘটনা প্রতিরোধে বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে শিশুদের উপর বিশেষ নজর রাখতে হবে পরিবারগুলোর। তাহলে মানুষ খালিদা হোসেন, চাকরি বিটিভি নিউজ, আদালতে ঢাকা। আসতে হবে, এসে সাক্ষ্য দিতে হবে।